আসসালামু আলাইকুম। আজকে আমরা পর্ব 3 নিয়ে আলোচনা করব। সূচক ও লগারিদম অধ্যায়ে আমরা গত দুইটি পর্বে আলোচনা করছি সূত্র বেসিক ক্লাস নিয়ে এবং 1 থেকে 8 সরল করো। আজকে আমরা প্রমাণ করব। প্রমাণ করো আজকে আমরা 1 থেকে 12 নং দেখব। আমাদের প্রমাণ করে আমাদের প্রথমেই আছে 9 নাম্বার, তারপর আমরা দেখব 10, তারপর 11, তারপর আমরা দেখব 12। বন্ধুরা সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো শুরু করা যাক। যেহেতু আমাদের প্রমাণ করো, তাহলে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ আনতে হবে। তাহলে আমাদের বাম পক্ষ 4n-1 ডিভাইডেড 2 পাওয়ার n - 1, এটা দিয়ে আমাদের প্রমাণ আনতে হবে 2 পাওয়ার n প্লাস 1। বন্ধুরা অঙ্কটা খুবই ইজি, তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। বাম পক্ষ 4 পাওয়ার n - 1 ডিভাইডেড 2 পাওয়ার n - 1। বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা 2 এর উপর 2 লিখলে পাওয়ার 4 হয়, তার উপর আছে n -1 ডিভাইডেড 2 পাওয়ার n - 1। তাহলে আমরা দেখতে পাই 2 এর উপর 2 গুণ অবস্থায় আছে, 2 আর n গুণ অবস্থায় আছে। বন্ধুরা আমরা জানি 2 এবং 3 গুণ করলে 6 হয়, 3 গুণন 2 গুণ করলে 6 হয়। তাহলে আমরা একইভাবে 2টাকে n এর জায়গায়, nটাকে 2 এর জায়গায় লিখতে পারি। 2 এর উপর n, তার উপর 2 -1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n - 1। তাহলে আমরা দেখতে পাই বন্ধুরা, আমরা এই পাশে লিখব। তাহলে এটা আমরা এখানে আমরা 1 এর উপর স্কয়ার দিতে পারি, 2 পাওয়ার n এর উপর স্কয়ার, অর্থাৎ আমরা a স্কয়ার - b স্কয়ারের সূত্র লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের হবে 2 পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 পাওয়ার n মাইনাস 1। বন্ধুরা লবে 2 পাওয়ার n মাইনাস 1, হরে 2 পাওয়ার n মাইনাস 1, তাহলে আমরা কেটে দিতে পারি। 2 পাওয়ার n প্লাস 1 আমাদের এটা ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি বন্ধুরা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখব প্রমাণিত। আবারও বলতেছি, আমরা 4কে ভেঙে 2 পাওয়ার 2 লিখছি, অর্থাৎ 4 হয়। আমরা 2কে n এর জায়গায় নিতে পারি, কারণ গুণ অবস্থায় থাকলে আমরা অল্টারনেট করতে পারি। তাহলে 2 পাওয়ার n এবং 2, তাহলে আমরা দেখতে পাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা উপর নিচে কেটে দিয়ে আমাদের প্রমাণ চলে আসে। বন্ধুরা আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। পরবর্তী অঙ্ক আমরা দেখব। আমাদের 9 নম্বর অঙ্ক শেষ, 10 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। 10 নম্বর অঙ্কে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ আনতে হবে। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের বাম পক্ষ, আমরা এখানে লিখব বাম পক্ষ। আমাদের 10 নম্বর অঙ্ক। বন্ধুরা বাম পক্ষে দেখতে পাই আমার 2 পাওয়ার 2p প্লাস 1। বন্ধুরা আমরা গত পর্বে বলেছিলাম যে যদি আমাদের ভিত্তি একই আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যায় থাকে, যদি আমাদের কোনো বড় রকম মান থাকে, তাহলে সেটাকে ক্ষুদ্র মানে পরিণত করতে হবে। আমাদের যদি ক্ষুদ্র মান থাকে তাহলে আমাদের বড় মানটাকে ছোট মানে পরিবর্তিত করতে হবে এবং আমাদের মেথের মধ্যে যেই ছোট মানটি থাকবে তার মতো করতে হবে। আমরা এখানে দেখতেছি 6কে ভাঙা যায়। আমরা যেই সংখ্যাগুলো ভাঙতে পারি, এখানে দেখতেছি 10কে ভাঙা যায় এবং 6কে ভাঙা যায়, 15কে ভাঙা যায়। তাহলে আমরা যেই সংখ্যাগুলোকে ভাঙতে পারি সেগুলোকে আমরা ক্ষুদ্রতম সংখ্যায় পরিণত করব এবং মেথে যেই ক্ষুদ্রতম সংখ্যাগুলো আছে সেই সংখ্যায় পরিণত করার চেষ্টা করব। বন্ধুরা আমরা 2 এর উপর 2 পাওয়ার p প্লাস 1 দেখতে পাই, 3 এর উপর 2p প্লাস q দেখতে পাই। তাহলে আমরা 5কে ভাঙতে পারি না, তাহলে 5 ঠিক থাকবে, p প্লাস q। আমরা 6কে ভাঙতে পারি, তাহলে 6কে আমরা ভাঙব 2 অর্থাৎ 3 গুণন 2
তার উপর পি আছে, পি লিখব। বন্ধুরা নিচেও আমরা ঠিক রাখবো 3 পাওয়ার পি মাইনাস 2, আমরা 6কে ভেঙে লিখতে পারি 3 গুণন 2, তার উপর 2p প্লাস 2। বন্ধুরা আমরা 10কে ভাঙতে পারি 5 গুণন 2, তাহলে আমাদের 10 হয়, 10-এর উপর পাওয়ার p। আমরা 15কে ভেঙে লিখতে পারি 5 গুণন 3, অর্থাৎ 3 × 5 = 15, তারপর কিউ। বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি, আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমাদের প্রমাণ করতে হবে হাফ, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা ক্ষুদ্রতম সংখ্যায় ভেঙে নিছি, তাহলে আমরা দ্বিতীয় লাইনে 2p প্লাস 1, 3 2p প্লাস q, 5p প্লাস কিউ, আমরা 3-র উপর p দিতে পারি, 3 পাওয়ার p, আবার এই p 2 এর উপর আছে, আমরা 2 এর উপর p দিতে পারি। বন্ধুরা পরবর্তীতে আমরা দেখতে পাই 3-র উপর p মাইনাস 2, 3-র উপর আমরা লিখতে পারি 2p প্লাস 2, আমরা 2 এর উপর লিখতে পারি 2p প্লাস 2, 5-এর উপর লিখতে পারি p এবং 2 এর উপর লিখতে পারি p। একইভাবে 5-এর উপর লিখতে পারি আমরা 5-এর উপর লিখতে পারি q এবং 3-এর উপর লিখতে পারি q। বন্ধুরা দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে পরিবর্তন, আমাদের মানগুলো 5-এর উপরও ছিল, আমাদের যার যার মান তার উপরে আমরা বসিয়ে দিয়েছি। পরবর্তী লাইনে আমরা উপর এবং নিচ থেকে ভিত্তি যদি একই হয়, আমরা বলেছি ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলো গুণ হয়, ভিত্তি একই হলে পাওয়ারগুলো গুণ হয়। আমরা উপর নিচ থেকে একই ভিত্তিগুলোকে কমন নিতে পারি, আমরা উপরের কাজটা একবার করতে পারি, নিচের কাজটা একবার করতে পারি। বন্ধুরা আমরা দুইটির কাজ একই সাথে করব, তাহলে আমাদের ম্যাথটা সহজ হবে। আমরা একটু তাকাই, আমরা উপরের এবং নিচের ভিত্তি থেকে 2 কমন নিব, তাহলে আমরা যদি 2 কমন নেই, ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে পাওয়ারগুলো যোগ হয়, ভিত্তি যদি ভাগ অবস্থায় থাকে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে আমরা উপরের কাজের ক্ষেত্রে সবসময় প্লাস ব্যবহার করব। 2p প্লাস 1, আমাদের উপরের ভিত্তি 2, উপরে আর আমার এই জায়গায় 2 আছে, তাহলে অবশ্যই আমরা দুইটা ভিত্তি থেকে একটা নেওয়ায় পিটা আমাদের যোগ হবে p। নিচের 2 এর ক্ষেত্রে ভাগ অবস্থায় থাকার কারণে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে আমরা 2p প্লাস, তাহলে মাইনাস 2p মাইনাস 2, আমাদের এখানে 2 আছে, তাহলে আমার মাইনাস p। বন্ধুরা আমাদের 2 এর কাজ শেষ, আমরা উপর নিচে 3 এর জন্য 3 কমন নিব, আমরা উপর নিচের ভিত্তির জন্য 3 নিব, 3 নিলে আমরা দেখতে পাই 2p প্লাস q, এখানে আমাদের আরেকটা 3 আছে, 3-এর উপর p থাকায় গুণ অবস্থায় থাকায় ভিত্তিগুলো পাওয়ারটা যোগ হবে, নিচের ক্ষেত্রে ভাগ অবস্থায় থাকায় পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে আমাদের প্লাস আর মাইনাসে মাইনাস p, মাইনাস মাইনাসে প্লাস 2। আমাদের এখানের দিকে আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা, তাহলে দেখতে পাবো আমাদের মাইনাস 2p মাইনাস 2, আমাদের নিচে আরেকটি কিউ আছে, তাহলে মাইনাস কিউ, ভিত্তি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে মাইনাস হয়। আমাদের 3-এর কাজ শেষ। 5-এর ক্ষেত্রে দেখব আমরা, 5-এর ক্ষেত্রে উপরের 5 ঠিক থাকবে, p প্লাস কিউ, নিচের ক্ষেত্রে 5 ভাগ অবস্থায় থাকার কারণে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে আমাদের চতুর্থ নাম্বার লাইনে আমরা ভিত্তি অসংখ্য ভিত্তি থেকে 2 বা ততোধিক ভিত্তি থাকলে আমরা একটি ভিত্তি নিতে পারি, তাহলে আমরা দেখতে পাই 2 পাওয়ার, আমরা এখানে যোগ বিয়োগ করব, 2p, এখানে আমাদের 2p প্লাস 2p মাইনাস 2p কাটা, মাইনাস p প্লাস p কাটা, আমাদের এখানে প্লাস 1, এখানে মাইনাস 2, তাহলে মাইনাস 2 থেকে 1 বাদ দিলে মাইনাস 1 থাকে। 2p, এখানে আমাদের প্লাস 2 মাইনাস 2p প্লাস 2p কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, প্লাস p মাইনাস p,
এবং +2 -2 কাটা, অর্থাৎ আমাদের এখানে 3 এর উপর থাকে 0, -q + q +p -p কাটা, তাহলে আমাদের এখানে বন্ধুরা 5 এর উপর থাকে 0। তাহলে আমরা দেখতে পাই কোনো কিছুর উপর 0 মানে তাদের মান হয় 1, অর্থাৎ আমরা ইনভার্স মানে বন্ধুরা জানি 1/, ইনভার্স মানে 1/, তাহলে 2টা আমরা নিচে দিয়ে দিব। কোনো কিছুর উপর 0 মানে তার মান 1, কোনো কিছুর উপর 0 মানে তার মান 1, অর্থাৎ হাফের সাথে আমরা যদি দেখি বন্ধুরা তাহলে আমাদের আসে হাফ, তাহলে আমাদের এটা ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণিত। বন্ধুরা আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। আমরা পরবর্তী অঙ্ক করব, আমাদের 10 নম্বর অঙ্ক শেষ। আমরা এবার 11 নম্বর ম্যাথ করব। 11 নম্বর ম্যাথ আমাদের তোলা আছে বন্ধুরা। আমরা 11 নম্বর ম্যাথের দিকে তাকালে দেখতে পাই, তাহলে আমরা লিখি বাম পক্ষ আছে a পাওয়ার l ডিভাইডেড a পাওয়ার m পাওয়ার n ইন্টু a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n পাওয়ার l ইন্টু a পাওয়ার n ডিভাইডেড a পাওয়ার l পাওয়ার m। আমাদের প্রমাণ করতে হবে বন্ধুরা 1 আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাই আমাদের যদি ভিত্তি একই থাকে, আমরা 2টি ভিত্তি থেকে বা 3টি ভিত্তি থেকে বা অসংখ্য ভিত্তি থেকে একটি ভিত্তি নিতে পারি। বন্ধুরা এই 2টি ভিত্তি থেকে একটি ভিত্তি নেব, কিন্তু ভিত্তি যদি ভাগ অবস্থায় থাকে, ভিত্তি ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে l - m তার উপর n। একইভাবে আমরা দ্বিতীয় ধাপেও কাজটি করতে পারি, 2টি ভিত্তি থেকে একটি ভিত্তি m - n। একইভাবে পরবর্তীতেও a পাওয়ার n - l m। আমাদের এই l - m এর সাথে পাওয়ার n গুণ অবস্থায় থাকায় আমরা লিখতে পারি a পাওয়ার nl - mn, অর্থাৎ l আর n গুণ হয়ে nl, এবং অথবা আমরা লিখতে পারি ln, আমরা যেটা খুশি লিখতে পারি বন্ধুরা, সমস্যা নেই। তাহলে ln এবং মাইনাস থাকে -mn। একইভাবে আমরা m এর উপর আমরা এখানে কাজ করছিলাম 2টি ভিত্তি থেকে একটি ভিত্তি, m ভাগ অবস্থায় থাকায় পাওয়ারটি বিয়োগ হয় n, পাওয়ার ছিল l। তাহলে আমরা m এবং l গুণ করতে পারি, তাহলে m l বিয়োগ n এবং l গুণ হয়ে l n। একইভাবে a পাওয়ার n এবং m গুণ হবে mn বিয়োগ l এবং m গুণ হয়ে ml। বন্ধুরা এখানে আমরা দেখতে পাই আমাদের 3টা ভিত্তি। আমরা বলেছি অসংখ্য ভিত্তি থাকলে আমরা একটি ভিত্তি নিতে পারি, ঠিক একইভাবে 3টি ভিত্তি থেকে আমরা একটি ভিত্তি নিব। ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে পাওয়ারগুলো যোগ হয়, ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা দেখতে পাই ln mn, তাহলে যোগ থাকার কারণে আমরা গুণ অবস্থায় থাকায় ভিত্তিগুলো যোগ হবে, যার কারণে প্লাস আর মাইনাস এ মাইনাস জি হবে। একইভাবে প্লাস থাকায় চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ln প্লাস mn মাইনাস ml। তাহলে আমরা যদি দেখি প্লাস ln মাইনাস ln কাটা, মাইনাস mn প্লাস mn কাটা, প্লাস ml মাইনাস ml কাটা, তাহলে a এর উপর 0, কোনো কিছুর উপর 0 মানে বন্ধুরা 1। আমরা জানি a এর উপর 0 মানে 1, পৃথিবীর উপর 0 মানে তার মান 1। তাহলে আমরা বলতে পারি এটা আমাদের ডান পক্ষ, অর্থাৎ বন্ধুরা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণিত। অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণিত। বন্ধুরা আজকের পর্বের লাস্ট ম্যাথ আমরা দেখব 12 নাম্বার। নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা দেখি
লক্ষ্য করলে দেখতে পাবো 12। বন্ধুরা আমরা এখান থেকে শুরু করতে পারি। a পাওয়ার p প্লাস q a পাওয়ার 2r ইন্টু a পাওয়ার q প্লাস r a পাওয়ার 2p গুণন a পাওয়ার r প্লাস p ডিভাইডেড a পাওয়ার 2q। বন্ধুরা আমরা এখানে দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিতে পারি। তাহলে দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিলে আমাদের পাই p প্লাস q ভাগ অবস্থায় থাকায়, ভিত্তি ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে আমরা পাবো -2r। দুইটি ভিত্তি একই, তাহলে ভিত্তি একই হলে q প্লাস r মাইনাস 2p। তাহলে একইভাবে দুইটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিব, r প্লাস p উপরের পাওয়ার হবে, কিন্তু পরবর্তীতে ভাগ অবস্থায় থাকায় ভিত্তি -2q। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বন্ধুরা এ এ এ তিনটা এ ভিত্তিগুলো গুণ অবস্থায় আছে, তাহলে আমরা তিনটি ভিত্তি থেকে একটি ভিত্তি নিতে পারি, a p প্লাস q মাইনাস 2r। বন্ধুরা আমরা যদি দেখি ভিত্তি গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে q প্লাস r মাইনাস 2p। আমরা জানি যেহেতু যোগ হয় তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, প্লাসের কোনো পরিবর্তন হবে না, r প্লাস p প্লাস আর মাইনাসে মাইনাস 2q। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাই আমাদের এখানে p একটি, এখানে একটি, দুইটি p, তাহলে a এর উপর 2p। আবার আমরা দেখতে পাই q একটি, q একটি, দুইটি, তাহলে 2q। একইভাবে r একটি, r একটি, তাহলে 2r। কিন্তু এখানে আছে আমাদের বন্ধুরা 2 মাইনাস 2p মাইনাস 2q। বন্ধুরা আমাদের এখানে প্রমাণ করতে হবে 1, তাহলে আমরা দেখতে পাই প্লাস 2p মাইনাস 2p প্লাস 2q মাইনাস 2q প্লাস 2r মাইনাস 2r কাটা, অর্থাৎ a এর উপর 0। বন্ধুরা কোনো কিছুর উপর 0 মানে তার মান 1, তাহলে আমাদের এটা ডান পক্ষ। তাহলে বন্ধুরা বলতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণিত। বন্ধুরা আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু